হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমি যেমন তোমাদেরকে আগেই বলেছিলাম যে এরপরে আমরা দুটো দিন 10টা 20টা কোশ্চেন সলভ করবো মেকানিক্সের স্ট্যান্ডার্ড প্রবলেম নিয়ে। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছিল না। তো আজকে থেকে আমরা দুদিন মেকানিক্সের স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তাহলে তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের পরীক্ষার কাজে অনেক হেল্প করবে এবং এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষাতে সলভ করতে পারবে। আর সহজ থেকে কঠিন সব ধরনের কোশ্চেনই মোটামুটি কভার হয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো লেটস স্টার্ট। কি বলেছে? ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ থ্রি ভেক্টরস ওএ, ওবি অ্যান্ড ওসি শোন ইন দ্য ফলোয়িং ফিগার। এই ফিগারে দেখো ওএ ভেক্টর, ওবি ভেক্টর অ্যান্ড ওসি ভেক্টর এর রেজাল্ট্যান্ট ভেক্টর কি জানতে চেয়েছে এবং কি গিভেন করে দিয়েছে? রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ক্যাপিটাল আর। তাহলে তোমার চারটা অপশন দিয়ে দিয়েছে, 2r, r ইন্টু 1 প্লাস রুট 2, r রুট 2, r ইন্টু রুট 2 মাইনাস 1। তাহলে দেখো এই যে ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। দেখো 45 প্লাস 45 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর কত হবে? আমরা জানি রেজাল্ট্যান্ট ভেক্টর হয় আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু কস 90 ডিগ্রি এর রুট। ঠিক আছে, তাহলে কস 90 এর ভ্যালু আমার 0। তাহলে এখান থেকে কি হচ্ছে? 2r স্কোয়ারের রুট, তাহলে রুট 2r। ঠিক আছে, এবার দেখো এই রুট 2r কোন বরাবর কাজ করবে? ও এ এবং ও সি ভেক্টরের লব্ধি কোন বরাবর হবে? ওবি বরাবর। কিন্তু ওবি তো আমার একটা ভেক্টর আছে, তাহলে ওবি বরাবর আমার যে ভেক্টর সেটা হচ্ছে আমার রেডিয়াস, এটা আর। তাহলে ওবি বরাবর আমার টোটাল রেজাল্ট্যান্ট কত হবে? মানে আমি যেটাকে আর নেট দিয়ে লিখছি, তাহলে আর নেট কত হবে? দেখো ও বি বরাবর তো আগের থেকে আর আছে, প্লাস ও এ এবং ও সি রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে ও বি বরাবর, সেটা হচ্ছে রুট 2 আর। তাহলে কত হবে? আর কমন নিলে 1 প্লাস রুট 2, দ্যাট মিনস অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 2 একটা গ্রাফিক্যাল কোশ্চেন, যেই মেন 2019 সালে এসেছে এবং কি এটা যেসব এক্সামগুলোতে মাল্টি অপশন কারেক্ট হয়, যেমন বিটি জ্যামের এক্সাম বিএ যেমন কোশ্চেনগুলো হয়, সেই সব এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলেছে এ পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন ও ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আইডেন্টিফাই অল ফিগার্স দ্যাট কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য মোশন কোয়ালিটেটিভলি। দেখো বলেছে কি পার্টিকেলটা স্টার্টস ফ্রম অরিজিন ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে তাহলে টাইমের সাপেক্ষে অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হবে না, অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হবে না, মানে কি ভেলোসিটি চেঞ্জ হবে কিন্তু উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। দ্যাট মিনস অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার ভেলোসিটি আমরা দেখে নিই কেমন হবে। ভেলোসিটি ভার্সেস টাইম। দেখো আমরা কি জানি কাইনেমেটিক্সের সূত্র থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্লাস কেন? যেহেতু এখানে অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। কিন্তু এখানে দেখো কোশ্চেনে আছে স্টার্টস ফ্রম অরিজিন ফ্রম রেস্ট। ফ্রম রেস্ট মানে কি ইউ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভি ইকুয়াল টু এটি। দ্যাট মিনস এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের ইকুয়েশন। অতএব এর গ্রাফ কেমন হবে? মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে ভি ভার্সেস টি গ্রাফ হবে আমার এইটা। তাহলে অপশন বি আমার রাইট, এই গ্রাফের নেচারটা আমার ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখে নিই যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের কি রিলেশন। দেখো আবার কাইনেমেটিক্সের সূত্র থেকে আমরা জানি ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 0, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, দেখো এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আছে টু দি পাওয়ার 1 এক ঘাত এবং রাইট হ্যান্ড সাইডে আছে দেখো টি স্কোয়ার। তাহলে কি এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা মানে কি আমার অপশন ডি হচ্ছে রাইট, যেহেতু আমার পাসিং থ্রু অরিজিন, অরিজিন থেকে স্টার্ট করছে। এবার যদি অপশন ডি আমার কারেক্ট হয় এক্স ভার্সেস টি গ্রাফ,
দ্যাট মিনস অপশন সি আমার রং হবে এক্স ভার্সেস টি গ্রাফ। এবং সি কেন রং, দেখো এখানে কিন্তু আমার অরিজিন থেকে স্টার্ট করছে না, আমার স্টার্ট করছে দেখো অরিজিন থেকে একটু শিফটেড হয়ে। দ্যাট মিনস আমার এখানে হচ্ছে গ্রাফ এ বি এবং ডি রাইট, এ বি ডি রাইট মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এ কার ইজ মুভিং ইন এ সার্কুলার হরিজন্টাল ট্র্যাক অফ রেডিয়াস 10 meter with a constant speed of 10 meter per second. A plumb bob is suspended from the roof of the car by a light rod of length 1.00 meter. লাইট রড মানে হচ্ছে এর মাসটাকে তুমি ইগনোর করো। দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য রড উইথ ট্র্যাক ইজ, একটা সার্কুলার পাথে কারটা মুভ করছে। এবার দেখো কারের যে রুফ সেখান থেকে আমার একটা বব ঝুলছে। এবার কারটা যখন আমার এই সার্কুলার পাথে মুভ করছে তখন কি হবে, আমার কারের মাথায় যে পেন্ডুলামটা আছে বা ববটা আছে সেটা কি হবে, একটা অ্যাঙ্গেল তৈরি করবে। দ্যাট মিনস অ্যাট এ সার্টেন টাইম সে থিটা অ্যাঙ্গেল করলো ধরে নিলাম, এবং তার পজিশন হলো এরকম। এবার এই পজিশনে তার নিচে দিয়ে কি কাজ করবে, তার নিজের ওয়েট এমজি, এবং হরাইজন্টাল দিক বরাবর কি কাজ করবে, এই ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, এই লাইনটাকে জাস্ট বাড়িয়ে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা প্যারালাল লাইন, ঠিক আছে। তাহলে এবার ট্যান থিটার ফর্মুলা লাগাও, ট্যান থিটা মানে কি, এখান থেকে যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করো তাহলে ট্যান থিটা মানে এইটা বাই এইটা, লম্ব বাই বেস, হাইট বাই বেস, তাহলে এম ভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এম জি, দ্যাট মিনস ভি স্কোয়ার বাই আর জি। এবার ভেলোসিটি কত বলে দিয়েছে, কারের ভেলোসিটি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই এই রেডিয়াস অফ দি সার্কুলার পাথ এটাও বলে দিয়েছে 10 মিটার, তাহলে 10 এবং জি এর ভ্যালু ধরে নিচ্ছি আমরা 10, ঠিক আছে। তাহলে এটা কত হবে 1, তাহলে ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটা সমান 45 ডিগ্রি, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 4, a large number of bullets are fired in all directions with same speed v. What is the maximum area on the ground on which these bullets will spread? দেখো AIEEE তে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে এই চারদিকে তুমি বুলেট তুমি ফায়ার করছো। এবার এগুলো কি একটা স্ফেরিক্যাল পাথে যাবে, এগুলো স্পিড হচ্ছে ভি, এবং জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া, এই এরিয়াটা কত অন দি গ্রাউন্ড অন হুইচ দ্য বুলেটস উইল স্প্রেড। গ্রাউন্ডের উপরে যে এরিয়াটা কভার করবে সেটা অবশ্যই আমার একটা সার্কেল হবে, তাহলে এই সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার। এবার দেখো যে রেঞ্জের ফর্মুলা আমরা কি জানি, রেঞ্জ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার বলেছে ফর দ্য ম্যাক্সিমাম এরিয়া, এবার ম্যাক্সিমাম যদি হতে হয় তাহলে থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, তাহলে সাইন 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি, মানে এই টার্মটা হয়ে যাবে আমার 1। তাহলে রেঞ্জ কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্সিমাম ভি স্কোয়ার বাই জি, তাহলে এটাই হবে আমার রেঞ্জ ম্যাক্সিমাম। এবার এই আর এর ভ্যালুটা নিয়ে গিয়ে এরিয়াতে পুট করো, তাহলে ম্যাক্সিমাম এরিয়া কত হবে, পাই ইন্টু আর ম্যাক্সের স্কোয়ার, পাই ইন্টু আর ম্যাক্সের স্কোয়ার, দ্যাট মিনস পাই ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 5, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ 1 kg পার্টিকেল ফ্রি টু মুভ অ্যালং দি এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই। পোটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ভি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এত জুল। বলে দিয়েছে আরেকটা ইনফরমেশন, দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দি পার্টিকেল ইজ 2 জুল, দেন দি ম্যাক্সিমাম স্পিড জানতে চেয়েছে। এখানে পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিয়েছে, আমি যদি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বার করে নিতে পারি সেখান থেকে ম্যাক্সিমাম স্পিড বার করে নিতে পারবো। দেখো পোটেনশিয়াল এনার্জির যে ফর্মটা দিয়েছে আমরা একবার লিখে নিই, ভি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এত জুল। এবার দুবার ডেরিভেটিভ করো, প্রথমে ডিভিডিএক্স কেন করছি, যে না আমি দেখে নিই যে কোন পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে, কোন পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে। ডিভিডিএক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স, দেখো এটা ইকুয়াল টু 0 হবে, কখন 0 হবে,
ফর মিনিমাম ভ্যালু অফ ভি, আমরা কি জানি যে ফর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, যে কোনো একটা এক্সপ্রেশনকে আমরা যদি ডেরিভেটিভ করি সেই ডেরিভেটিভটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমার 0 হবে। দ্যাট মিনস ইকুয়াল টু 0 ফর মিনিমাম ভ্যালু অফ ভি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর কটা ভ্যালু পাবে? এখান থেকে 3টে ভ্যালু পাবে। তাহলে 3টে ভ্যালু কি হবে? একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর আরেকটা কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার দেখো, এবার ডবল ডেরিভেটিভ করো, তাহলে d2v dx2 করলে কত পাবো আমরা? 3x স্কোয়ার মাইনাস 1, এই লাইন থেকে 3x স্কোয়ার মাইনাস 1। এবার দেখো d2v dx2, এটাতে আমি একবার x ইকুয়াল টু 1 বসাই, x ইকুয়াল টু 1 বসালে কত পাবো? দেখো 1 স্কোয়ার 3 মাইনাস 1 মানে 2। এবার এই x এর জায়গায় প্লাস 1 বসাবো, মাইনাস 1 বসাও, স্কোয়ার আছে তো, তার মানে তুমি রেজাল্ট একই পাবে। এটা ইকুয়াল টু কি লিখতে পারি? d2v dx2 at x ইকুয়াল টু মাইনাস 1 and d2v dx2 at x ইকুয়াল টু 0 কত পাবো? মাইনাস 1। পোটেনশিয়াল এনার্জির ডবল ডেরিভেটিভ x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু মাইনাস 1 এ এসছে পজিটিভ। দ্যাট মিনস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দি পার্টিকেল উইল বি মিনিমাম অ্যাট বোথ x ইকুয়াল টু 1 অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস 1, মানে এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে। তাহলে ভি মিনিমাম মানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম ভ্যালুটা আমরা বার করে নিই। ভি মিনিমাম হবে, এই যে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে x ইকুয়াল টু প্লাস 1 বা মাইনাস 1 পুট করো, তাহলে পুট করলে পাবে 1/4 মাইনাস হাফ, তাহলে মাইনাস 1/4 জুল। এবার দেখো এই যে পার্টিকেলটা দেওয়া আছে, এই পার্টিকেলের টোটাল এনার্জি কি দেওয়া আছে? টোটাল এনার্জি দেওয়া আছে 2 জুল, এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এবার টোটাল এনার্জি কি জানি আমরা? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জির মিনিমাম ভ্যালু। এবার মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস 1/4 জুল। তাহলে মাইনাস অফ মাইনাস 1/4, এটা করলে পাবো 9/4 জুল। এবার দেখো পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম, এই ভি ম্যাক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হওয়া মানে ভেলোসিটি বা স্পিড ম্যাক্সিমাম হওয়া, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু 9/4। এবার দেখো পার্টিকেলটার মাস বলে দিয়েছে 1 কেজি, তাহলে এম এর ভ্যালু 1, তাহলে ভি ম্যাক্স কত আসছে? 9/2 তার রুট, তাহলে 3/√2। এটা হচ্ছে ওই পার্টিকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম স্পিড, মানে অপশন ডি। এই অঙ্কটা করার থিম কি? আমাকে টোটাল এনার্জি দিয়ে দিয়েছে, টোটাল এনার্জি থেকে আমি যদি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম বাদ দিই সেক্ষেত্রে আমি কি পাবো? কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু পাবো। বা কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া মানে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার করে আমি ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ দি স্পিড পেয়ে যাবো। ঠিক আছে, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 6, তার আগে একটু বলি যে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন পেতে, ডিটেল সলিউশন পেতে এবং সব চ্যাপ্টারের কনসেপ্ট এবং প্রবলেমস এর সলিউশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। দেখো কি বলেছে, 2 discs of same thickness but of different radii are made of 2 different materials such that their masses are same. The densities of the materials are in the ratio 1:3. The moment of inertia of these discs about the respective axes passing through their centers and perpendicular to the planes will be in the ratio. দেখো কোশ্চেনটা এত বড় কিন্তু সলিউশনটা ওই 3-4 লাইনের সলিউশন, খুব ইজি একটা কোশ্চেন। দেখো এই যে ডিস্কগুলো আছে তাদের ডেন্সিটি আমরা কি জানি? রো ইকুয়াল টু মাস পার ভলিউম, ভলিউম কত? পাই আর স্কোয়ার, এবং থিকনেস আমি ধরে নিচ্ছি টি, তাহলে m/পাই আর স্কোয়ার টি। মানে এই যে ডিস্কটা আছে এই ডিস্কের যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, এবং এই যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে টি। তাহলে ভলিউম সমান আমরা কি জানি? এরিয়া ইন্টু থিকনেস, তাহলে রো ইকুয়াল টু m/পাই আর স্কোয়ার টি। এখান থেকে আমরা কি লিখতে পারি?
আর স্কোয়ার সমান কত, এম বাই পাই টি ইন্টু রো, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো কোন একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দি অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেনস, এটা কি হয় আমরা জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক হাফ এম আর স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ারের জায়গায় এই আর স্কোয়ারের ভ্যালু পুট করো, তাহলে হাফ এম ইন্টু এম বাই পাই টি রো। ঠিক আছে, কিন্তু বলে দিয়েছে দেখো এই যে দুখানা ডিস্ক আছে সেই দুখানা ডিস্কের মাস এবং তাদের থিকনেস সেম, দ্যাট মিনস এই যে মাস এটা সেম, থিকনেস সেম, টু তো আমার কনস্ট্যান্ট এবং পাইও আমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই প্রপোর্শনাল টু কি হবে, 1/রো, বাকি টার্মগুলো আমার কনস্ট্যান্ট, তাহলে আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আমার ইনভার্সলি প্রপোর্শনাল টু রো, রো মানে হচ্ছে আমার ডেনসিটি, তাহলে ডেনসিটি রেশিও কি বলে দিয়েছে 1:3, তাহলে I1/I2 কত হবে, ডেনসিটি রেশিওর জাস্ট রিভার্স, তাহলে 3:1, দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সিম্পল, কোশ্চেনটা দেখে বড় মনে হচ্ছিল কিন্তু কনসেপ্টটা জানা থাকলে আমার অঙ্ক করতে 2 লাইন। দেখো কোশ্চেন নাম্বার 7, আইআইটি জেই 2007-এও এসেছে, নিট 2013-তেও সেম কোশ্চেন রিপিট করেছে। কি বলছে, এ স্মল অবজেক্ট অফ ইউনিফর্ম ডেন্সিটি রোলস আপ এ কার্ভড সারফেস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ভি। এই ইনিশিয়াল ভেলোসিটি ভি নিয়ে বস্তুটা যাচ্ছে। ইট রিচেস আপ টু এ ম্যাক্সিমাম হাইট অফ 3v²/4g। ম্যাক্সিমাম হাইট কতটা গেন করছে, 3v²/4g উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল যে পজিশন ছিল তার রেসপেক্টে 3v²/4g হাইট অব্দি উঠছে। জানতে চেয়েছে তাহলে এই অবজেক্টটা কি হবে, রিং হবে নাকি সলিড স্ফিয়ার হবে নাকি হলো স্ফিয়ার হবে নাকি ডিস্ক হবে। দেখো আমরা এরকম কোশ্চেন যখন দেবে তখন আমরা কি করব, যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কাজে লাগাবো। এই নিচে বস্তুটার যে কাইনেটিক এনার্জি থাকবে, একটা হচ্ছে কি লিনিয়ার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, আর একটা কি বস্তুটার রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার। এটাই সমান কি হবে, বস্তুটা যে হাইট অব্দি উঠবে সেই হাইট অব্দি তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি মানে এম জি এইচ। এবার সলভ করো, দেখো এবার আই এর ভ্যালু কেমন বেরোচ্ছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই, দেখো ভি সমান আমরা জানি আর ওমেগা, তাহলে ওমেগা সমান কি হবে, v²/r² ইকুয়াল টু এম জি ইন্টু এইচ, ম্যাক্সিমাম হাইট কত উঠবে 3v²/4g। ঠিক আছে, এবার বোথ সাইড থেকে আমি v²/2 ক্যান্সেল আউট করলাম, v²/2 ক্যান্সেল আউট করলে m প্লাস i/r² ইকুয়াল টু পড়ে থাকবে 3m/2, এই জি জি কেটে যাবে 3m/2, তাহলে i/r² সমান কত পড়ে থাকছে 3m/2 মাইনাস m, 3m/2 মাইনাস m মানে কত m/2, তাহলে i সমান কত হাফ এম আর স্কোয়ার। এই i ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, এটা কার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট মিনস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, এ বডি অফ মাস 5 কেজি, এই যে 5 কেজির একটা মাস ইজ সাসপেন্ডেড বাই এ স্প্রিং ব্যালেন্স অন অ্যান ইনক্লাইন্ড প্লেন অ্যাজ শোন ইন দ্য ফিগার। একটা স্প্রিং দ্বারা এটা আটকানো আছে, বলছে এই স্প্রিং ব্যালেন্স কতটা মেজার করবে, মানে এই স্প্রিং ব্যালেন্সের রিডিং কত হবে, আর এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যেটা আছে এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার দেখো এই ডায়াগ্রামটা যদি আমি আরেকবার এখানে ড্র করি, এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 5 কেজি মাসের একটা বডি, এটা স্প্রিং ব্যালেন্স দিয়ে আটকানো আছে একটা ইনক্লাইন্ড প্লেনের উপর। তাহলে কি হবে, এই মাসটা থেকে নিচের দিকে এর ওয়েট কাজ করবে mg, এই ইনক্লাইন্ড প্লেনটা মাসটার উপর বা বডিটার উপর রিয়াকশন ফোর্স দেবে আর, এই mg কে আমি যদি ব্রেক করি এপাশে কত পাবো mg সাইন থিটা। দেখো আপাতত আমাকে এইটুকুনি ড্র করলেই হবে, আমি আর কম্পোনেন্ট গুলো ভেঙে দেখাচ্ছি না, কেন কি mg সাইন থিটার যে ভ্যালুটা এটাই হবে আমার স্প্রিং ব্যালেন্সের পার্ট। তাহলে কতটা মেজার করবে mg সাইন থিটা। এবার বস্তুটার মাস হচ্ছে 5 কেজি, জি এর ভ্যালু 10 এবং সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ, দ্যাট মিনস 25 নিউটন, অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে, ফ্রম এ বেলুন রাইজিং ভার্টিক্যালি আপওয়ার্ডস এট 5 মিটার পার সেকেন্ড
এ স্টোন ইজ থ্রোন আপ অ্যাট 10 মিটার পার সেকেন্ড রিলেটিভ টু দ্য বেলুন, ইটস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড আফটার 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পর এই পাথরটা বা যে স্টোনটা থ্রো করা হয়েছে তার ভেলোসিটি কি হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার দেখো প্রথমে বেলুনটা কি হয়েছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে উপরে উঠছে এবং স্টোনটা উপরের দিকে থ্রো করা হয়েছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ দি স্টোন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড কত হবে? ইনিশিয়াল ভেলোসিটি অফ দি স্টোন 5 প্লাস 10, দ্যাট মিনস 15 মিটার পার সেকেন্ড। এটা হবে আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে ভেলোসিটি আফটার 2 সেকেন্ড কত হবে? ভি ইকুয়াল টু, এটাকে ইনিশিয়াল ভেলোসিটি তো ইউ দিয়ে লিখছি, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মানে 15 মাইনাস জি এর ভ্যালু 10 ইন্টু টি মানে টাইম 2 সেকেন্ড পর, তাহলে কত হবে এটা? -5 মিটার পার সেকেন্ড। এই মাইনাস সাইনটা কি ডিনোট করছে? যে এখন পাথরটা নিচের দিকে মানে ডাউনওয়ার্ড ফল করছে, দ্যাট মিনস অপশন ডি। দেখো আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। Two particles A and B are moving on two concentric circles of radii R1 and R2. দেখো রেডিয়াস গুলো দেখানো হয়েছে R1 R2 with equal angular speed omega at t equal to 0. Their positions and directions of motion are shown in the figure. T equal to 0 তে এর মোশন দেখানো হয়েছে, বি এর মোশন দেখানো হয়েছে। The relative velocity VA minus VB at t equal to pi by 2 omega is, টাইমটা কত বলে দিচ্ছে? pi by 2 omega। দেখো এটা লাস্ট ইয়ার যেই মেনে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো টি বলে দিচ্ছে পাই বাই 2 ওমেগা। এবার আমরা কি জানি থিটা, যে অ্যাঙ্গেলটা ঘুরবে সেই থিটা সমান কত হয়? ওমেগা টি, মানে ওমেগা ইন্টু টি এর ভ্যালু বলে দিয়েছে পাই বাই 2 ওমেগা, দ্যাট মিনস পাই বাই 2। পাই বাই 2 ঘুরে গেছে, ঠিক আছে। এবার আমরা তাহলে অ্যাট পাই বাই 2 অ্যাঙ্গেল, এই ডায়াগ্রামটা কেমন হবে আমরা দেখিনি। এই দুখানা আমার কনসেন্ট্রিক সার্কেলস অফ রেডিয়াই R1 and R2 as given in the question। এটা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এ পার্টিকেলটা আমার এখানে ছিল, ঘুরে এই পজিশনে গেছে পাই বাই 2 অ্যাঙ্গেল ঘুরে, দ্যাট মিনস এটা হবে আমার ওমেগা R1। অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে ওমেগা, আর এর রেডিয়াস হচ্ছে R1, তাহলে ভেলোসিটি হচ্ছে ওমেগা R1। এটা হচ্ছে আমার এ। আর বি পয়েন্টটা আমার এখানে ছিল, দেখো পাই বাই 2 ঘুরে আমার এটা কোথায় যাবে? ওমেগা ইন্টু R2। দুটোরই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিড বলে দিয়েছে আমার সেম ওমেগা, তাহলে এটা হচ্ছে আমার বি। এবার তাহলে ভি এ মাইনাস ভি বি কত হবে? দেখো ভি এ, ভি এর ভ্যালু কত? মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর আমার ইউনিট ভেক্টর কত হবে? মাইনাস আই ক্যাপ, দ্যাট মিনস ভি এ হবে ওমেগা R1 ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস অফ ওমেগা R2। এটাও দেখো মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে মাইনাস আই ক্যাপ, দ্যাট মিনস ওমেগা ইন্টু R2 মাইনাস R1, আর বাইরে পড়ে থাকছে আই ক্যাপ, দ্যাট মিনস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন হতে পারে যে আমি এ বস্তুটাকে আমি এই পয়েন্ট থেকে নিয়ে গেলাম এই পয়েন্টে পাই বাই 2 অ্যাঙ্গেলে ঘুরে, কিন্তু বিটাকে তো আমার এ পাশে ঘোরানো উচিত ছিল, আমি এ পাশে কেন ঘোরালাম? দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি, দেয়ার at t equal to 0 their positions and direction of motion are shown in the figure। t equal to 0 তে পজিশন হচ্ছে আমার এই দুটো, এটা হচ্ছে আমার এ যে পার্টিকেলটা আছে তার পজিশন, এটা হচ্ছে আমার বি পার্টিকেলের পজিশন, কিন্তু কি ডিরেকশন অফ মোশন কোন দিকে? এর ডিরেকশন অফ মোশন এই দিকে, বি এর কিন্তু এই দিকে, মানে বি ঘুরবে এই বরাবর, পাই বাই 2 ঘুরে আমার এখানে আসবে, আর এ পাই বাই 2 অ্যাঙ্গেল ঘুরে এই পয়েন্টে আসবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে অঙ্কগুলো। তাহলে আজকে ভিডিওটা এটুকুই থাক। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এক্সাম পারপাসে কাজে দেবে বা তোমাদের সুবিধা হয়েছে অঙ্কগুলোতে, তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।